জয়গুরু। সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক রানন্দ জয়গুরু। অন্য সকলদেরকে আমার ভক্তি, শ্রদ্ধা ও প্রণাম। আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব যে মানুষ কখন ভগবানের শরণ নেয়। ভগবান তুমি কোথায় আছো, এই কথাটি তার অন্তরে আকুপাকু করে, বলে, জিজ্ঞাসা করে কখন। এই বিষয়ে আলোচনা হবে। তো এই বিষয়টির মূলাধার হবে পরম প্রেমময় শ্রী ঠাকুরের অমৃত বাণী গ্রন্থ সত্যানুসরণ এবং তাকে কেন্দ্র করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের আলোচনা প্রসঙ্গ সত্যানুসরণ থেকে। এবার আমরা সাধারণত কি মনে করি যে মানুষ কখন ভগবানের কাছে যায়, ভগবানকে স্মরণ করে। আমি যা মনে করছি, মানুষ প্রথমত ভয় যখন পায় তখন ভগবানকে মনে করে। মানুষ যখন বিপদে পড়ে চারিদিক অন্ধকার, কোনো রাস্তা পায় না, তখন বলে, হে ঠাকুর, হে ভগবান, হে কৃষ্ণ, হে রাম, আমাকে রক্ষা করো, হে কালিয়া, আমাকে রক্ষা করো। তাহলে মানুষ যখন ভালো থাকে তখন ভগবানকে স্মরণ করে না। তাই একটি রাম ভজন আছে, এটা বোধহয় তুলসীদাসের ভজন কি কবিরের ভজন। সুখ মে দুঃখ মে स्मरण करे, सुख में ना कोई। दुख में जो शरण करे, सुख में भी शरण करे, वही तो আসল স্মরণ করে। তো আমরা কি করছি না, আমরা ভগবানকে ডাকি ভয়ে। যদি আমরা ভগবানকে না ডাকি আমার বিপদ হতে পারে, এই ভয়ে। দেখবেন বাঙালিদের ঘরে ঘরে, প্রায় বাঙালি কেন অবাঙালিরাও শনি পুজো দেয়, প্রতি ঘরে শনি মঙ্গলবারে পুজো দেয়। কেন? আমি যাই করি না কেন আমার যাতে কোনো ক্ষতি না হয়, শনিদেব যেন। কিন্তু শনিদেব কি ন্যায় বিচার করবে না? অবশ্যই করবে। তো আমরা ভগবানকে কখন মনে করি, এই বিষয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন সেটা একটুখানি পাঠ করে শোনাব আপনাদের। সত্যানুসরণে আছে, অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। যা বলছিলাম তেমনই কথাটি, অভাবে পরিশ্রান্ত মনি ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। শ্রী শ্রী পিতৃদেব আলোচনাটি, এই পাঠটি হওয়ার পর কৃতিকে আলোচনা করতে বললেন। কৃতি বলছে, এক গৃহস্থ ছেলেপিলেদের খাবার জোটাতে পারে না, অভাব লেগেই থাকে। মাথার ঘাম পায়ে ফেলে, পরিশ্রম করেও অর্থ উপার্জন করতে পারে না, পরিশ্রম করেও অর্থ উপার্জন করতে পারে না। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, অভাব মেটাতে মেটাতে পরিশ্রান্ত হয়। পরিশ্রান্ত মানে ক্লান্ত, অবসন্ন। খাওয়া পরার অভাব থাকতে পারে, বাসস্থানের অভাব থাকতে পারে। পরিশ্রম করে একসময় মানুষ অভাবগুলো মিটিয়ে ফেলে। একসময় অভাব মিটে গেলেও নতুন অভাব হাজির হয়। অভাব মেটাচ্ছি, আরো নানান অভাব আসছে। অভাব মেটাতে মেটাতে যখন পরিশ্রান্ত হয়ে পড়ি, তখন মনে হয় অভাব মেটানোর পথ এটা নয়। তখন মনে করে তাহলে ধর্মের পথে অভাব মেটাবে। লালাবাবুর কাহিনী জানো তো? একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন লালাবাবু। একদিন জমিদারি পরিদর্শন করে পালকিতে চড়ে আসছেন এক গায়ের পথ ধরে। তখন বিকালবেলা এক ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবা, বেলা যে গেল, বাসনায় আগুন দিতে হবে যে। কথাটা লালাবাবুর অন্তঃকরণকে স্পর্শ করল। ভাবলেন, আমারও তো দিন শেষ হয়ে আসছে, কিছু করা তো হলো না। সংসারে আর না ফিরে ধর্মকার্যে মন দিলেন।
শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন যাত্রা করলেন। বুদ্ধদেব ছিলেন রাজার ছেলে। সংসার অনিত্য, সংসার জরা ব্যাধি মৃত্যুর অধীন। তাই নিত্যবস্তুর সন্ধানে সংসার ত্যাগ করে সাধনায় মন দিলেন। সনাতন গোস্বামীর নাম শুনেছ? কৃতি, আজ্ঞে শুনেছি। শ্রী শ্রী পিতৃদেব একজন গরিব বামুন, খুব শিব ভক্ত, নিত্য শিবের পূজা করে। আমরা যেমন ইষ্টভৃতি করি, সেও গুরুর জন্য করে থাকে। কিন্তু সংসারে তার খুব অনটন। ছেলেপুলেদের জন্য সময় মতো অন্ন সংস্থান করতে পারে না। শিবের কাছে প্রার্থনা জানালো, অভাব যেন দূর হয়ে যায়। শিব স্বপ্নে দর্শন দিয়ে বললেন, নদী তীরে গিয়ে এক সাধুকে দেখবি, তার কাছে অভাবের কথা জানাবি, ভালো হবে। নির্দেশ পেয়ে নদী তীরে গিয়ে সেই সাধু ছিলেন সনাতন গোস্বামী। সেই সাধুকে দেখতে পেয়ে মনে ভাবে, এবার তার কামনার পূরণ হবে। সাধুর ধ্যান ভঙ্গ হতেই সব জানাল। সাধু বললেন, একটা পরশমণি আছে, লোহাকে ছোঁয়ালেই লোহা সোনা হয়ে যাবে। জায়গা দেখিয়ে সেই সাধু বললেন, ওইখানটা খুললেই পেয়ে যাবে। লোকটি ভাবল, এই সাধুর কাছে পরশমণিও তাহলে তুচ্ছ। কি এমন পেয়েছে যার দরুন পরশমণি তুচ্ছ হয়ে আছে? তখন সেই বামুন ওই সাধুর সামনে নতজানু হয়ে করজোড়ে প্রার্থনা করল, তোমার কাছে পরশমণির চাইতেও বেশি ধন আছে, সেই ধন আমায় দাও। তাই শুধু টাকা পয়সার অভাবই অভাব নয়, টাকা পয়সা অনেক থাকলেও অভাব থাকে। অভাবের লক্ষণই হচ্ছে চাওয়া, চাহিদা আছে, তাই বোঝা যাচ্ছে অভাব আছে। যার অভাব নাই সে চায় না। শ্রী শ্রী বরদা এই দুটোরই সুন্দর উপমা দেওয়া যায়। চালে খড় নেই, ঘরে চাল নেই, চালে খড় নেই, ঘরে চাল নেই। এমন একজন শিবভক্ত রাতে স্বপ্ন দেখলেন, বৃন্দাবনে একজন ভক্ত আছেন, নাম সনাতন। তার কাছে গেলে সব দুঃখ কষ্ট চলে যায়। অভাব মোচনের জন্য ওই ব্যক্তি গেলেন বৃন্দাবনে। সনাতন তখন নাম করছিলেন। সব শুনে সনাতন বললেন, হ্যাঁ হ্যাঁ, বালির নিচে রাখা আছে একটা পরশ পাথর, যাও নিয়ে যাও, সব অভাব যাবে। তখন ওই পাথর নিয়ে ব্রাহ্মণ ভাবে, এমন মানিক যার কাছে তুচ্ছ, তার কাছে নিশ্চয় আরো বেশি কিছু আছে। শ্রী শ্রী বরদা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বিখ্যাত পংক্তিগুলি উল্লেখ করলেন। মানিক জলে ফেলে দিয়ে ব্রাহ্মণ দেখলেন সনাতন একখানা বহির্বাস করে, অথচ কি শান্ত। ওই অভাবে পরিশ্রান্ত মন পেল পরশ পাথর। তারপর একদম মালিককেই পেয়ে গেল। কি বুঝলেন দাদা মায়েরা? তাহলে অভাব আমাদের কখনো যায় না, চাওয়াটা না পাওয়াই অভাব। কিছু চেও না, অভাব তোমার কিছুই করতে পারবে না। আরো কত কথা। এই অভাবটা, আমি যা কিছু চাই সেটা আমি পেলাম না, তাতেই আমার মন খারাপ হয়ে যায়। তাই ধর্মকে জানতে চাইলে সবকিছু পাওয়া যায়। শ্রী ঠাকুর আরো বলেছেন এর আগের বাণীগুলিতে, জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। এই যে অভাব আমাদের, হিউম্যান ওয়ান্টস আর আনলিমিটেড। আমরা যত পাই তত আমাদের একটার পর একটা অভাব এসে যায়। এমনকি আমাদের প্রত্যেকের জীবনে দেখা যায় অভাব পূরণ করতে 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 হাঁপিয়ে গেছি, কিন্তু অভাবের যায় না। তাই এই অভাবে পরিশ্রান্ত হয়ে যখন কাতর হয়ে পড়ে, তখন মানুষ খোঁজে কি করলে এই অভাব কোনো চিরদিনের জন্য দূর হয়, চিরদিনের জন্য না থাকে।
মানুষ খোঁজে সেই অভাবের বিপরীত হচ্ছে ভাব। সেই ভাবই কে? যার কোনো অভাব নেই, সেই রকম মানুষের কাছে গেলে কি সম্পদ আছে, যে সম্পদ থাকলে পরে পরশ পাথরও কিছু নয়, পরশ পাথরও তুচ্ছ, তার খোঁজ করে। আর সে কে? তিনি হচ্ছেন সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। তিনি হচ্ছেন বিধাতা, স্রষ্টা। তাই তখনই আমরা অভাবে পরিশ্রান্ত মনই ব্রহ্ম জিজ্ঞাসা করে বা ধর্মকে জিজ্ঞাসা করে। তাই শ্রী ঠাকুর বলেছেন, ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা। তাই এই বাণীটি যদি আমরা মনে রাখি যে অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না, এই অভাবটা যেন আমাদের সবসময় লেগে থাকে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন, আমি বলি আমার যেন অভাব সবসময় থাকে। অভাবটা থাকলে আমি বলি মানুষকে আরো অভাব দাও। অভাব যদি মানুষের থাকে তাহলে ঠাকুরকে স্মরণ করবে, ধর্মকে স্মরণ করবে, পূরণ করার চেষ্টা করবে, ব্রহ্ম জিজ্ঞাসা করবে, আর তাতেই তার মঙ্গল হবে। সে দক্ষ হয়ে উঠবে, পুষ্ট হয়ে উঠবে, সেবাপটু হয়ে উঠবে। আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওটিতে আবার নতুন কিছু জুড়ে নিয়ে আসবো। জয়।